হ্যালো এভরিওয়ান, ক্যালকুলাস 1 এর লিবনিজের উপপাদ্য প্রয়োগ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারে আজ থাকছে ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা যে ম্যাথটা দেখাবো এটা মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011-2017 সালে আসছিল। এই ম্যাথটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট বলা চলে, কেননা এখানে কিন্তু আমাদের নতুন একটা পার্ট আছে। নতুন পার্টটা কি? এখানে আমাদের y0 বের করতে হবে। হ্যাঁ, এই পার্টটা আমাদের নতুন, মানে আমরা যে পূর্ববর্তী ক্লাসগুলো করাইছি ওই ক্লাসগুলোতে আমরা মূলত y0 এই পার্টটা দেখাই নাই। তো চলুন দেখি এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। তবে আমাদের এই অংশটুকু তো আগের মতোই, আমাদের বাড়তি কি থাকবে এখানে y0 বের করা। আচ্ছা, তো এটার জন্য আমরা শুরুতে কি করব, যেটা আমাদের দেওয়া আছে, মানে আমরা আগে এটুকু প্রুফ করব, যেটা আমাদের প্রথম অংশ। তাহলে দেওয়া আছে আমাদের y is equal to sin m sin inverse x, sin inverse x। আচ্ছা, এখন ইহাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরণ করি তাহলে আমরা কি পাই? y1। তাহলে আমরা যেটা পাই y1 ইকুয়াল টু, যেহেতু sin x এর ডিফারেন্সিয়েশন কি আমাদের cos x, তাহলে আমরা cos x লিখলাম, যেহেতু m sin inverse x আমাদের অরিজিনাল x না, এটাকে আমাদের কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের m থাকবে, আর sin inverse x এর ডিফারেন্সিয়েশন আমাদের কত? 1 ডিভাইডেড বাই রুট ওভার কত? 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এই পার্টটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই ব্যাপারটাকে একটু যদি আর গুণ করি তাহলে আমরা যেটা লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y1 ইজ ইকুয়াল টু আমাদের কত? m টা যদি আগে লিখি m cos m sin ইনভার্স কত আমাদের? x। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যেহেতু এখানে sin এর পার্টটুকু আছে, এখানে যেহেতু cos আছে, আমরা চেষ্টা করব এটাকে স্কয়ার করে cos স্কয়ারে এনে তারপর এই মানটা বসাই দিতে। তাহলে এটা আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা কি পাই? 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার সমান আমাদের কি? m স্কয়ার cos স্কয়ার, তারপর কি আমাদের m sin ইনভার্স x। আচ্ছা, আমরা এখানে লিখে দিতে পারি কি? লিখে দিতে পারি যে উভয় পক্ষকে কি করে? বর্গ করে। আচ্ছা, এখন আমরা যে লাইনটা পাইলাম এটাকে আমরা কি করব? আবার পুনরায় x এর সাপেক্ষে ইহাকে, এটা আমরা একটু লিখে দিই যে ইহাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ব্যাপারটা খেয়াল করুন। যেহেতু আমাদের এখানে uv আছে, তাহলে আমরা কি করব? প্রথমটা অফ থাকবে, আমাদের অফ থাকবে, তাই তো? তাহলে প্রথমটা অফ থাকবে, মানে 1 মাইনাস x স্কয়ার অফ থাকবে। y1 স্কয়ারের ডেরিভেটিভ কি? y1 কে যদি আমরা x ধরি তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কত আমাদের? 2x। কিন্তু y1 টা তো আমাদের অরিজিনাল x না, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো আমরা? y2 প্লাস দ্বিতীয়টা আমাদের থাকবে, দ্বিতীয়টা আমাদের কত? y1 স্কয়ার। আর 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কি? 1 এর তো 0, আর x স্কয়ার ডেরিভেটিভ কি আমাদের? মাইনাস 2x ইকুয়াল টু, সরি আমরা কিন্তু একটু ভুল করলাম। কি ভুল করলাম? আমরা এই মানটা কিন্তু বসায় দিই নাই। হ্যাঁ, আমরা মানটা যদি বসায় দিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের জন্য বেটার হয়। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটু ভুল করলাম। তাহলে আমরা যেটা করব, আমরা এই যে এখানে আমাদের যেটা করব, যে cos স্কয়ার যেটা আছে এটাকে আমরা কি করব? এটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার করে দেব আর কি। হ্যাঁ, 1 মাইনাস sin স্কয়ার করে sin এর মানটা বসে তারপর আমরা কি করব? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে আমরা লিখি 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার তো আমাদের থাকবে। আচ্ছা, cos স্কয়ারের সূত্র কি আমরা লিখতে পারি? cos স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কি আমাদের? sin স্কয়ার থিটা তো আমাদের যথারীতি m sin ইনভার্স x। আচ্ছা, এখন আমরা মানটা যদি বসায় দিই তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস x স্কয়ার, তারপর আমাদের কত হবে? y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার তো আমাদের থাকবে
আর এটা আমাদের কত 1 মাইনাস এই যে আমাদের পার্টটা, হ্যাঁ এই যে আমাদের পার্টটা sin m sin ইনভার্স x, sin m sin ইনভার্স x ইকুয়াল টু কত আমাদের y। তাহলে আমরা কি করতে পারি, এটার পরিবর্তে y লিখলে এই পার্টটা কি হয়ে যাবে y স্কয়ার। তাহলে আমাদের কত হয়ে গেল এটা y স্কয়ার। আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, পুনরায় এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা তাহলে আমরা যদি পরের পেজে চলে যাই তাহলে আমরা কি লিখব, ইহাকে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি। তাহলে ইহাকে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। আচ্ছা খেয়াল করুন আমরা কি পাই, আমাদের এখানে কি আছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে প্রথমটা অফ থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ, তাই তো। তাহলে প্রথমটা আমাদের কত, প্রথমটা আমাদের 1 মাইনাস x স্কয়ার, এটা অফ থাকবে। y1 স্কয়ার ডেরিভেটিভ কত আমাদের 2y1, আর y1 যেহেতু আমাদের অরিজিনাল না y2, প্লাস আমাদের কি দ্বিতীয়টা অফ থাকবে, প্রথমটা ডিফারেন্সিয়েশন, তাহলে দ্বিতীয়টা আমাদের কত y1 স্কয়ার, তাই না। তাহলে y1 স্কয়ার আর প্রথমে আমাদের কি আছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 এর ডেরিভেটিভ তো 0 আর মাইনাস কত x স্কয়ার ডেরিভেটিভ কি আমাদের 2x ইকুয়াল টু, আশা রাখি বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটাতে কি আছে আমাদের m স্কয়ার, তাহলে m স্কয়ার থাকবে, 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস y স্কয়ার ডেরিভেটিভ কি আমাদের 2y, y স্কয়ার ডেরিভেটিভ কি 2y, কিন্তু y টা যেহেতু আমাদের আসল না, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y এর ডেরিভেটিভ কত আমাদের y1। এই ব্যাপারগুলো তো আপনারা এইচএসসি লেভেলে শিখে আসছেন। আচ্ছা তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m স্কয়ার তো থাকবেই, 1 এর ডেরিভেটিভ যেহেতু 0, আচ্ছা তাহলে y স্কয়ার ডেরিভেটিভ কত আমাদের 2y, আর y টা তো আমাদের অরিজিনাল না, এটাকে আবার করলে কি আসবে y1। এই যে আমাদের y স্কয়ার ডেরিভেটিভ কি 2y, y যেহেতু অরিজিনাল না, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে y1, সেটাই আমরা এখানে লিখলাম। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে 2y1 দ্বারা ভাগ করব। তাহলে 2y1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ফাইনালি যেটা আমরা লিখতে পারি যে 1 মাইনাস x স্কয়ার 2y1 দ্বারা ভাগ করলে এখানে একটা y2 পড়ে থাকবে, আর এখানে 2y1 দ্বারা ভাগ করলে আমাদের কি চলে আসবে মাইনাস xy1, আর এখানে যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মাইনাস কত হবে m স্কয়ার y থাকবে, এটাকে পাশে নিয়ে আসলে তাহলে আমাদের কি হবে প্লাস m স্কয়ার y ইকুয়াল টু কি আমাদের 0। আচ্ছা তাহলে আমাদের এই অংশটুকু আমরা চলে আসলাম, যে এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা কি করব, এই ব্যাপার মানে এর উপরে এই সমীকরণের উপরে আমরা কি করব, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। আচ্ছা তাহলে আমরা কি লিখব, লিবনিজের উপপাদ্যের সাহায্যে কি অন্তরীকরণ করে পাই। তাহলে কি লিখব আমরা এখন, লিবনিজের উপপাদ্যের সাহায্যে। এখন লিবনিজের উপপাদ্যের সাহায্যে কি করব আমরা, n বার অন্তরীকরণ করব, n বার অন্তরীকরণ করে পাই। আচ্ছা কি পাই আমরা, দেখুন আমরা যখন লিবনিজ অ্যাপ্লাই করি তখন আমরা কি করি, y2 কে আমরা u ধরি আর 1 মাইনাস x স্কয়ারকে আমরা কি ধরি, v ধরি। আমরা কি করি, আমরা যেটা করি এই যে y2, হ্যাঁ এটাকে আমরা কি ধরি u ধরি, আর এই অংশটুকু আমরা কি ধরি v ধরি। আচ্ছা তাই যদি ধরি তাহলে আমরা লিবনিজের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, লিবনিজের উপপাদ্যে আমাদের কি আসছে u and v, অর্থাৎ এটাকে আমরা u-টাকে আমরা n বার ডেরিভেটিভ করব। তাহলে আগে যেহেতু 2 বার ডেরিভেটিভ করা আছে, আমরা যদি n বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই yn প্লাস 2, আর আমাদের 1 মাইনাস x স্কয়ারটা কি অফ থাকবে। আচ্ছা তারপর কি আছে আমাদের সূত্রে কি আছে nc1, আর এই টার্মটা থেকে আমাদের 1 কমে যাবে, তাহলে আমরা কি লিখব yn প্লাস 1, আর 1 মাইনাস x স্কয়ারের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো মাইনাস 2x। আচ্ছা তারপর প্লাস আমাদের কি হবে nc2, আর এই টার্ম থেকে যদি আমাদের 1 কমে যায় তাহলে আমরা কি লিখব yn, আর এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো মাইনাস 2, যেহেতু x এর ডেরিভেটিভ আমাদের 1। এখন এই ব্যাপারটাকে আমরা ডেরিভেটিভ করব না, কেন করব না, কারণ আমরা যদি মাইনাস 2 এর ডেরিভেটিভ করি তাহলে চলে আসবে 0, চলে আসবে 0, তো লেখা আমাদের কি নিরর্থক। আচ্ছা এখন আমাদের পরবর্তী যে পার্টটা আছে, পরবর্তী পার্টেও আমরা কি করব, এই অংশটুকুকে
এই অংশটুকুকে আমরা ইউ ধরবো আর এই অংশটুকু আমরা ভি ধরবো। তাই যদি ধরি তাহলে আমরা কি পাই, মাইনাস তো আমাদের থাকবে, তাহলে লিমিট যদি এখানে প্রয়োগ করি, আগে যেহেতু একবার করা আছে তাহলে আমাদের কি হবে ওয়াই এন প্লাস ওয়ান, আর আমাদের এক্সটা নর্মালি থাকবে। আচ্ছা, এখন যেহেতু এটা সামনে আমাদের মাইনাস আছে তাহলে এটা আমরা একটু সেকেন্ড ব্রেকেট ইউজ করি। আচ্ছা, তারপর প্লাস সূত্রে আমাদের কি আছে এনসি ওয়ান, এটার থেকে যদি একটা টার্ম কমে তাহলে আমরা কি পাবো ওয়াই এন, আর এক্স এর ডেরিভেটিভ কত আমাদের ওয়ান। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের ডেরিভেটিভ এইখানে আর করার প্রয়োজন নাই, কারণ আমরা যদি ওয়ানের ডেরিভেটিভ করি সেটা কি চলে আসবে, শূন্য চলে আসবে। আচ্ছা, এখন আমাদের কি আছে লাস্টে কি আছে এম স্কোয়ার ওয়াই, তাহলে আমরা কি লিখবো প্লাস এম স্কোয়ার, আর ওয়াই কে যদি এন বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই ওয়াই এন ইজ ইকুয়াল টু কি আমাদের 0। আচ্ছা, এখন আমরা যদি এই লাইনটাকে একটু গুছায় লিখি, আচ্ছা তাহলে আমরা কি পাই, আমরা যেটা পাই যে এখানে আমাদের কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ারটা আগে থাকবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, আর এটা আমাদের কি হবে মাইনাস এনসি ওয়ান মানে কি আমাদের এন, তাহলে মাইনাস 2nx ওয়াই এন প্লাস 1। আচ্ছা, আর এখানে আমাদের কি এটাকে যদি আমরা এনসি2 কে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে আমাদের 2, আর এখানে আমাদের কি আছে ওয়াই এন, তার সাথে আমাদের কত মাইনাস 2। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটে উঠাই দিই তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1, আর কি হবে মাইনাস এনসি ওয়ান মানে কি আমাদের এন ওয়াই এন, এই অংশটুকু আমাদের কি চলে আসবে এন ওয়াই এন, আর প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। আশা রাখি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি পরবর্তী লাইনে চলে যাই তাহলে আমরা কি লিখতে পাই যে বা আমাদের এই লাইনটা তো থাকবেই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, আর এই যে আমাদের এক্স ওয়াই এন প্লাস 1 এখানেও কি আছে এক্স ওয়াই এন প্লাস 1, সো আমরা কি করতে পারি এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিতে পারি। তাই যদি নেই তাহলে আমরা কি পাই মাইনাসটা যেহেতু দুই পাশে আছে তাহলে মাইনাস, তাহলে আমাদের কত হবে এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিলে তাহলে এখানে হবে কত হবে আমাদের এখানে হবে 2n, তাহলে 2n প্লাস 1, তার সাথে কি থাকবে আমাদের এক্স ওয়াই এন প্লাস 1। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা যদি এই টুটাকে যদি ক্যান্সেল করে দেই তাহলে আমাদের যেহেতু মাইনাস আছে এখানে একটা মাইনাস থাকবে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা মাইনাস দিয়ে দিই, তাহলে মাইনাস কি হবে আমাদের মাইনাস এন দিয়ে যদি আমরা পূরণ করি এটাকে তাহলে আমরা যেটা পাই এন ইন্টু এন মাইনাস 1, তার সাথে কি আমাদের ওয়াই এন, আর আমাদের যথারীতি মাইনাস এন ওয়াই এন প্লাস কত এম স্কোয়ার ওয়াই এন 0। আচ্ছা, এখন এটা একটু সাজায় লিখি, আমরা গুছায় লিখি, তাহলে কি আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস কত হবে আমাদের 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, আর টোটালটার মধ্যে যদি আমরা মানে প্লাসটাকে যদি কমন নিই, প্লাস ওয়াই এনটাকে যদি আমরা কমন নিই, প্লাস নেওয়ার মানে এটা আমরা আগে লিখবো, হ্যাঁ ওয়াই এনটা যদি আমরা কমন নিই, আচ্ছা ওয়াই এনটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাই এখানে পাই এম স্কোয়ার, তারপর আমরা কি পাই মাইনাস এন, আর এখানে যদি পূরণ করে দিই তাহলে কি হবে আমাদের মাইনাস এন স্কোয়ার প্লাস কত ইকুয়াল টু কি আমাদের 0। এখন আমাদের কি এই এন আর এই ক্যান্সেল আউট, তাহলে সর্বশেষ লাইনটা আমাদের কি চলে আসলো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, তারপর আমাদের কত প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার সাথে কি আমাদের ওয়াই এন ইজ ইকুয়াল টু কি আমাদের 0। আচ্ছা, তো এই হলো ব্যাপার, আমাদের প্রথম অংশটা কি আমরা প্রমাণ করলাম। এখন আমাদের যে দ্বিতীয় অংশে কি করতে হবে ওয়াই এন 0 বের করতে হবে। এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা যেটা করব এই যে আমাদের এই অংশে যেটা আছে যে ওয়াই সাইন এম সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিই। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা আমাদের সুবিধার্থে এটাকে আমরা
1 নং সমীকরণ দিলাম। আর আমাদের y1 এর যে পার্টটা আছে, y1 এর পার্টটা, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ ইউজ করি। আচ্ছা, আর আমাদের y2 কোথায় আছে? y2 আমাদের আছে এই অংশে, এই অংশে আমাদের y2 আছে। তাহলে আমরা কি করব, এইটুককে আমরা কি করতে পারি, 3 নং সমীকরণ ইউজ করি। আর আমাদের লাস্টের যে অংশটা আছে, আমাদের সর্বশেষ যে পার্টটুকু আমরা পেলাম, আমরা এটাকে আমরা কি করব, 5 নম্বর ইকুয়েশন আমরা 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমরা এই যে আমাদের যে সমীকরণগুলো আমরা দিলাম 1 2 3 4, যে সমীকরণগুলো আমরা দিলাম 1 2 আর কত আমাদের এখানে কত 3 আর কত আমাদের 4। তাহলে এই 4টা ইকুয়েশনে আমরা পর্যায়ক্রমে x = কি বসাবো, 0 বসাবো। তাহলে এখন আমরা এই ভাষাটা একটু লিখি যে এখন 1 2 3 ও 4 নংয়ে পর্যায়ক্রমে x = 0 বসিয়ে পাই। আচ্ছা, আমরা কি পাই খেয়াল করুন। আমাদের প্রথমে কি আছে, প্রথমে আমাদের যেটা আছে 1 নাম্বার ইকুয়েশনে আমাদের, যদি আমরা এখানে x এর জায়গায় 0 বসাই, তাহলে এই পুরো ব্যাপারটা কি 0 চলে আসবে। তাহলে sin 0 আসবে, তাহলে sin 0 এর মান কত আমাদের 0। তাহলে আমরা বলতে পারি y ≠ = 0। তদ্রূপ আমরা যদি 2 নংয়ে x এর জায়গায়, এখানে যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে এই ব্যাপারটা আসবে কত আমাদের 1, আর এটা আসবে আমাদের 1। কারণ cos, এখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে পুরো ব্যাপারটা 0, তার মানে কি cos 0 এর মান কত আমাদের 1, আর এখানে 1। ফাইনালি কি পড়ে থাকবে, m পড়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি কি y ≠ = 0 আর y10 = কত, m। যেটা আমরা এখন লিখি, তাহলে আমরা যেটা পাচ্ছি y1 y0, তাহলে আমরা পাচ্ছি যে y0 = কত আমাদের 0, আর y10 = আমরা কত পাচ্ছি, m। আচ্ছা, এখন আমরা কি করব, 3 নাম্বার ইকুয়েশন যেটা আছে আমাদের, 3 নাম্বার ইকুয়েশন আমাদের কি এটাতে যদি আমরা x এর জায়গায় 0 বসাই, তাহলে এই অংশটুকু তো আমাদের 0, আর তাহলে ফাইনালি পড়ে থাকবে কি, আর এই অংশটুকু তো আমাদের 1। তাহলে y20 = আমরা কত পাবো, -m² y0। তাহলে y20 আমরা যেটা পাচ্ছি যে y20 = কত আমাদের, মাইনাস কত আমাদের, আমরা যদি দেখে নিই, মাইনাস কত আমাদের m² y0। তাহলে মাইনাস m² y0। আচ্ছা, এখন মাইনাস m² তো আমাদের থাকবেই। এখন যেহেতু y0 এর মান কত আমাদের 0, তাহলে এটা আমাদের কি চলে আসবে, 0 চলে আসবে। আচ্ছা, এখন 4 নং আমাদের ইকুয়েশন আছে। এই 4 নং ইকুয়েশনে আমরা আবার কি করব, x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে আমাদের এই অংশটুকু 0, তাহলে এই অংশটুকু আমাদের 1, কারণ এখানে যদি 0 বসাই তাহলে এটা 1 থাকবে, আর এখানে তো আমাদের x বসানোর কোনো সুযোগই নেই। তাহলে আমরা ফাইনালি কি পাই, ফাইনালি যেটা পাই আমরা যে yn+2 0 = আমরা কি করলাম, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, -m² n² yn0। আচ্ছা, এখন এই লাইনটাকে যদি আমি একটু মাইনাসটাকে যদি ক্যান্সেল করে দিই, ফাইনালি যেটা পাই যে yn+2 0 = কত আমাদের, এখানে কি হবে, n² - m², তারপর কত আমাদের yn0। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা, এটাকে যদি আমরা 5 নাম্বার ইকুয়েশন দিই, আচ্ছা এটাকে আমরা কি করলাম, এটাকে যদি আমরা ধরুন 5 নাম্বার ইকুয়েশন দিলাম, তাহলে আমরা এখন যেটা করব, আমরা তো নরমালি yn0 বের করতে চাই, তাই তো। তাহলে yn0 বের করার জন্য 5 নংয়ে আমরা এখন আবার কি করব, পর্যায়ক্রমে n = 1 2 3 বসাবো। তাহলে এখন 5 নংয়ে n = 1 2 3 4 ... বসিয়ে পাই। আচ্ছা, যদি আমরা বসাই তাহলে আমরা একটা সিকোয়েন্স পাবো, এবং ওই সিকোয়েন্স অনুসারে আমরা y1টা বের করব। আচ্ছা, তাহলে আমরা যদি n এর জায়গায় এখানে 1 বসাই, তাহলে আমরা কি পাবো, y30। তাহলে y30 আমরা কি পাই, খেয়াল করুন, যদি আমরা 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 1² - m² কত আমাদের y10। আচ্ছা, এখন যেহেতু y10 আমাদের কত আবার m, তাহলে আমরা ফাইনালি যেটা পাই 1² - m², তার সাথে আমাদের কি থাকবে, m থাকবে। আচ্ছা, এখন আবার যদি আমরা
n এর জায়গায় 2 বসাই তাহলে আমরা কি পাই, n এর জায়গায় 2 বসালে আমরা পাই y40 ইকুয়াল টু আমাদের কত, এখানে যদি 2 বসাই তাহলে আমরা পাবো 2 স্কয়ার মাইনাস কত আমাদের m স্কয়ার, 2 স্কয়ার মাইনাস m স্কয়ার, আর এখানে কত n এর জায়গায় যদি 2 বসাই তাহলে আমরা কি পেলাম y20। আচ্ছা এখন আমাদের যেহেতু y20 এর মানটা আমাদের 0, তাহলে আমি যদি 2 স্কয়ার মাইনাস m স্কয়ারের সাথে 0টাকে পূরণ দিই তাহলে আমরা ফাইনালি কি পাবো, 0 পাবো। আচ্ছা এখন আমরা কি করব, আবার আমরা তো y3 পেলাম, y4 পেলাম, এখন আমরা যদি আবার এই 5 নং n এর জায়গায় 3 বসাই তাহলে আমরা কি পাবো y50। তাহলে y50 আমরা কত পাবো, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমরা পাবো 3 স্কয়ার মাইনাস m স্কয়ার, এর সাথে আমাদের কি থাকবে y30। আচ্ছা এখন যেহেতু y30 মানটা আমাদের কত 1 স্কয়ার মাইনাস m স্কয়ার ইনটু m, তাহলে এটাকে যদি আমি একটু গুছায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, m টা আমাদের সামনে থাকলো 1 স্কয়ার মাইনাস m স্কয়ার, আর তার সাথে আমাদের কি থাকবে 3 স্কয়ার মাইনাস কত আমাদের m স্কয়ার। এই ব্যাপারটা হলো, এই ব্যাপারটা থাকলো, আর আমরা কি করলাম উপর থেকে y30 মানটা আমরা বসায় দিলাম। আশা কি বুঝতে পেরেছেন? এখন আমরা কি করব, এখন আমরা আবার যদি n এর জায়গায় 4 বসাই তাহলে আমরা কি পাবো, n এর জায়গায় 4 বসালে আমরা যেটা পাই y60 ইকুয়াল টু, যদি n এর জায়গায় আমরা 4 বসাই তাহলে আমরা কত পাই 4 স্কয়ার মাইনাস m স্কয়ার, তার সাথে আমাদের কত y40। আচ্ছা এখন যেহেতু y40 এর মানটা আমাদের কত আবার 0, তাহলে এটার সাথে যদি আমরা 0 পূরণ করি তাহলে আমরা কত পেয়ে যাই, 0 পেয়ে যাই। তো এইভাবে আমরা কি করলাম, এখানে 4টা পদ বের করলাম, 3 4 5 6 বের করলাম। এখন আমরা এই 4টা থেকে আমরা একটা সিকোয়েন্সে যেতে পারি। আমাদের এখানে 2টা অংশ আছে, মানে এখানে বিজোড় অংশ থাকবে, হ্যাঁ, যখন nটা আমরা বিজোড় ইউজ করলাম আর জোড় ইউজ করলাম, তাহলে বিজোড় ইউজ করলে আমরা কি পেলাম এবং জোড় ইউজ করে আমরা কি পেলাম সেটাই আমাদের কি হবে yn। হ্যাঁ, যেহেতু আমরা y3 লিখে ফেলছি, y4 লিখে ফেলছি, y5 লিখে ফেলছি, y6 লিখে ফেলছি, তাহলে আমরা এখন ইজিলি কি করতে পারি, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা ইজিলি কি লিখতে পারি yn0 লিখতে পারি। আচ্ছা এখন তাহলে এটা আমরা কি করব, এখানে যদি আমরা ডট ডটটা ইউজ করি, তো এইভাবে যে আমরা চলবো, এভাবে চললে আমরা কি পাবো, লাস্টলি আমরা কি পাবো yn0 পাবো। তাহলে yn0টা আমরা কিভাবে পাই সেটা যদি একটু লিখি, yn0। আচ্ছা তাহলে yn0 এই ব্যাপারটা লেখা কিন্তু একটু ক্রিটিক্যাল, আমাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তাহলে yn0 ইকুয়াল টু, আমরা একটু বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, কারণ এখানে আমাদের 2টা পার্ট লিখবো। আচ্ছা আমরা প্রথমেই n যদি বিজোড় হয় তাহলে কি ব্যাপারটা আসে খেয়াল করুন। এখানে যেহেতু আমাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এই অংশটুকু, এখানে যেহেতু আমাদের 3 আছে, কিন্তু আমাদের y30 আমরা ফাইনালি কি পেলাম 1 স্কয়ার মাইনাস m স্কয়ার, কিন্তু mটা আমাদের আছে সাথে, তাহলে আমি এখানে যদি 3 থাকে এখানে আমরা কি পেলাম 1 স্কয়ার পেলাম। আচ্ছা আবার আমরা 5 এর ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে যেহেতু 5, কিন্তু আমরা এখানে কি পেলাম 3 স্কয়ার, এখানে যেহেতু 5 তাহলে আমরা কি পেলাম 3 পেলাম, আর নরমালি তো আমাদের m আর এই অংশটুকু থাকবে, মানে আমাদের কি হবে y70 যদি আমরা বের করতাম তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু পুরোটাই থাকতো, তাই না? y30 বের করছে এই অংশটা থাকছে, তাহলে y50 এর সাথে আবার এই অংশটা থাকবেই, তার সাথে আমাদের বাড়তি কি থাকছে 3 স্কয়ার মাইনাস m স্কয়ার এই অংশটুকু থাকছে। এখন আমরা যদি নরমালি y70 বের করতাম তাহলে আমাদের পুরো বিষয়টা আমাদের থাকতো, ঠিক আছে? তার মানে এই অংশটুকু তো আমাদের থাকবেই, এটা শুধু এক পদ করে বেড়ে যাবে যদি আমরা y70 y90 ভাবে বের করি। আচ্ছা তাহলে আমাদের 2টা পদ বের করলেই চলবে। আমরা কি করলাম y30 আর y50 থেকেই আমরা y0টা লিখবো। তাহলে কিভাবে লিখবো একটু খেয়াল করুন, যে আমরা y50 তে যেটা আমরা পাইছি সেটা আমরা পুরোটা লিখবো। কি পাইছি আমরা যেটা পাইছি যে m ইনটু 1 স্কয়ার মাইনাস m স্কয়ার, তারপর আমাদের কত, তারপর আমাদের হচ্ছে 3 স্কয়ার মাইনাস কত m স্কয়ার। তাহলে পরবর্তী অংশটা আমাদের কত হইতো, অবশ্যই 5 স্কয়ার মাইনাস m স্কয়ার হতো। তাহলে আমাদের 5 এর জন্য আমরা কিন্তু 2 কম পাইছি এখানে, আর এখানে 3 এর জন্য আরো 2 কম পেয়ে আমরা কত পাইছি 1 পাইছি। তাহলে এখানে আমরা যদি yn0 পেতে চাই তাহলে এখানে যা আছে আমাদের যা আছে এখান থেকে আমাদের কি হবে 2 কমে যাবে, তাই তো? মানে এখানে যদি 3 থাকে তাহলে আমরা যেহেতু 1 লিখি, যদি 5 থাকে যদি আমরা 3 লিখি, তাহলে n থাকলে আমরা কি লিখবো n-2। তাহলে আমরা কি লিখবো n-2 হোল স্কয়ার মাইনাস কত m স্কয়ার। এটা কখন, যখন nটা আমাদের কি বিজোড়, এটা আমাদের কি বিজোড়। আচ্ছা আর আমাদের যদি জোড়ের অংশটুকু আসে তাহলে জোড়টা আমাদের কি, জোড়টা আমাদের নরমালি একই সেম 0, মানে y40 আমাদের 0, y60 আমাদের 0, তাহলে জোড় অংশটুকু আমাদের কত, জোড় অংশটুকু হলো আমাদের 0। এটা কখন, যখন nটা কি আমাদের জোড়। আচ্ছা আমি এই ব্যাপারটা আপনাদের আবার একটু ক্লিয়ার করি যে ব্যাপারটা কিভাবে আসলো। মূলত আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে যেহেতু y30 y50 আমরা y70 y90 y11 এগুলো আমরা বের করতে পারতাম, কিন্তু আমরা 2টা পদ বের করে যেহেতু আমাদের এখানে y10 আছে,
আমরা দুইটা পদ বের করি মূলত y30 আর y50। এখানে দুইটা পদ থেকেই আমরা মূলত yn0টা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এখানে যেহেতু 3 আছে তাহলে এই অংশে আমাদের কি আছে 1 আছে, তার মানে এই 3 এর থেকে 2 কমছে। আবার এখানে 5 এর থেকে 2 কমে কত হয়েছে? 3 হয়েছে। তাহলে এখন যেহেতু আমরা yn0 বের করব তাহলে n এর থেকে কত কমবে? 2 কমবে। অর্থাৎ আমাদের এই টার্মগুলো পুরোটাই থাকবে, শুধুমাত্র আমাদের এখানে 1 স্কয়ার 3 স্কয়ার, যেহেতু এটা থেকে এটা 2 কম তাহলে আমরা ওই হিসেবে এটাকে কি লিখলাম? n - 2 হোল স্কয়ার - n স্কয়ার। যেহেতু এখানে n আছে, n এর থেকে আমরা 2 কম লিখব। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা যদি এই ম্যাথটা বুঝে থাকি তাহলে আমাদের এই অধ্যায়ের yn0 টাইপের যতগুলো ম্যাথ থাকবে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে yn0 এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে সেগুলো আপনারা কি করতে পারবেন? সেগুলো আপনারা অবশ্যই সলভ করতে পারবেন। আমি যে পথে এটা দেখাইলাম, আমরা ওই ম্যাথের ক্ষেত্রেও কি করব? আমরা y30 y40 y50 y60 এই চারটা পদ বের করব। তারপর আমরা বিজোড়ের জন্য একটা অংশে একটা সিকোয়েন্সে যাব এবং জোড়ের জন্য একটা সিকোয়েন্সে যাব, এবং এটা আমরা খেয়াল করব যে এখান থেকে এখানে কমছে না বাড়ছে। যদি বাড়ে তাহলে আমরা ওই হিসেবে বাড়ার অংশটুকু লিখব, আর যদি কমে তাহলে আমরা কমের অংশটুকু লিখব। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।